সিদ্ধান্ত নিয়েছেন, আমরাও তার সাথে সহমত। ঠিক আছে, এবং এই পর্যায়ে তোমাদের বিষয়টি নিয়ে ক্লিয়ার করবেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত লজ্জিত এবং ব্যথিত শিক্ষকের কাতারে আমার নাম লেখাতে পেরে। শিক্ষকের কাতারে আমার নাম লেখাতে পেরে আমি অত্যন্ত লজ্জিত এবং ব্যথিত। আমার প্রিয় সহকর্মী বৃন্দ, আমি যখন ফরশত উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম, ফার্স্ট বেঞ্চের কোনায় বসতাম এবং তখন ভাবতাম আমি বাংলাদেশের অন্য কোনো চাকরি করব না, একমাত্র এই শিক্ষকতা বাদ দিয়ে শিক্ষকতাকে আমি আমার জীবনের 1 নম্বর প্রায়োরিটি দিয়ে কাজ করেছি এবং আল্লাহ আমাকে শিক্ষক হিসাবে কবুল করেছেন বিধায়ী আজকে 32 বছর শিক্ষকতা করছি। এই 32 বছরের জিন্দেগিতে অনেক আন্দোলন সংগ্রামের পরে এই শিক্ষকরা বর্তমানে এই অবস্থায় এসেছে। যখন যে সরকার আমাদের জন্য আসছে, আমাদেরকে মৌখিকভাবে অনেকেই বলে যে শিক্ষকরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি, কিন্তু অপমান করার সময় কেউ কুণ্ঠাবোধ করে না। এই কারণেই এই অপমানে জর্জরিত হয়েই আমি আমার অভিপ্রায় ব্যক্ত করছি যে আমি শিক্ষকের কাতারে নাম লিখিয়ে খুব লজ্জিত এবং ব্যথিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কাজ হলো তোমাদের শ্রেণীতে পাঠদান করা। আমাদের মূল কাজ শিক্ষার্থীদের পাঠদানে ব্যস্ত রাখা, কিন্তু আমার শিক্ষক সমাজ তাদের দাবি দেওয়া আদায়ের জন্য তারা যে মানবতর জীবনযাপন করছে, সেই মানবতর জীবনযাপন থেকে উঠে আসার জন্য তাদের দাবি দেওয়ার জন্য রাজপথে তারা আজকে আন্দোলনরত আছে। তোমরা জানো, গতকাল বাংলাদেশের জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের একটা আন্দোলন চলছে, সেখানে লক্ষ লক্ষ শিক্ষক সমাজ ওই প্রেস ক্লাবের চত্বরে তারা উপস্থিত হয়েছে। এই উপস্থিতির প্রেক্ষাপটে তাদের দাবি দেওয়া আদায় করার জন্য তারা সরকারের কাছে দাবি জানাচ্ছে। এর মধ্যে 20% বাড়ি ভাড়া, 20% বাড়ি ভাড়া, মেডিকেল হাউস রেন্ট 1500 টাকা, তারপর আমাদের 75% আমাদের উৎসব ভাতা, এই সকল দেওয়ার কারণে, দাবি জানানোর কারণে কালকে বাংলাদেশের পুলিশ বাহিনী আমার শিক্ষকদের উপরে অত্যন্ত অনেক নেককারজনক বর্বরচিত হামলা চালিয়েছে। কোনো শিক্ষকের রক্তাক্ত অবস্থা রাজপথ রঞ্জিত হয়েছে। কিছু কিছু শিক্ষকদেরকে পুলিশ বক্সে ডেকে নিয়ে চট থাবড় বেড়েছে। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি চাও যে তোমার প্রধান শিক্ষক, তোমার শিক্ষকবৃন্দ এরকম পথে ঘাটে অপমানিত হোক? এটা কি তোমরা চাও? আমরা সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি। আমার রাজপথে আমার শিক্ষকরা লাঞ্ছিত হলো কেন? আমি বাংলাদেশ সরকারের কাছে এর জবাব প্রত্যাশা করছি। আর আমাদের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য অচিরেই আমাদের যে দাবির প্রজ্ঞাপন, এই প্রজ্ঞাপন বাস্তবায়ন করার জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ, তাদের সাথে কালকে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটার কারণে শ্রদ্ধেয় স্যার প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আজিজুর রহমান স্যার, উনি এই শ্রেণী বর্জন করার কর্মসূচি ঘোষণা করেছেন যে আমাদের শিক্ষক, আমাদের পাঠদান বন্ধ থাকবে, পাঠদান বন্ধ থাকবে। সেই ধারাবাহিকতায় জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ, আমরা সেই রাজপথ যে রঞ্জিত হয়েছে আমার শিক্ষকদের মাধ্যমে, তার সাথে একাত্মতা ঘোষণা করে আমি আমার এই বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তোমরা একটু খেলাধুলা করো, তারপরে আমরা যখন তোমাদেরকে বলবো যে তোমরা বাড়ি চলে যাও, তখন যাবা।